গুড মর্নিং, আমি অনিন্দিতা। ওয়েলকাম মেকিং ডায়েরিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমি যেহেতু শিবপুরে এসেছি আর আমার একটা পুজো দেওয়া বাকি ছিল, সেই চণ্ডী মা আর কি, মঙ্গলা চণ্ডী মা। তো আজকে ভালো দিন একটা, এসেছি মাকে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, সামনেই মিষ্টির দোকান। আর রিও বাবুরও খুব মিষ্টি খেতে ভালোবাসে, ও একটা বায়না করলো খাবো মিষ্টি। আমিও খেলাম, বাবা খাওয়ালো আমাদের দুজনকে নিয়ে। এখন তার হাত ধুয়ে দেওয়া হচ্ছে। আর আজকে ব্যাপারটা একটু বেশ অন্যরকম হবে, অরিত্র আজকে আসছে কলকাতায় গড়িয়াহাটে, আর আমিও আমার বাড়ি থেকে যাব, গিয়ে দুজনে মিলে একসঙ্গে মিট করবো। তাই ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিচ্ছি। বাড়িতে এসেছি, মা আজকে ডিম পাউরুটিকে করে দিচ্ছে। এটা না, আমি যখন স্কুল থেকে ফিরতাম মা এই টিফিনটা করে রাখতো, তো এটা বেশ একটা ভালো লাগে। তো এবারেও মাকে তাই বলেছিলাম, মা করো, খাবো। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার দেখো কলেজ লাইফের এটা বোর্ড, এটা আমি ইউজ করতাম, তো এটা রাখাই ছিল। রিওকে আজকে এটা বার করে দিয়েছি। আর এই খেলাটা আমার এত ধুলো পড়ে গেছে, তার মানে বুঝতেই পারছো এটা কত বছরকার। আমি যখন রিওর বয়সী, সেই সময়কার খেলনা আমার এগুলো সব রেখে দিয়েছিলাম। আমার না এগুলো ভীষণ ভালো লাগে। আজকে রিওকে দিয়েছি, আর রিও কি খুশি তুমি দেখো। আমি ওকে বলছি আমার জিনিসগুলো তুই নিয়ে নিচ্ছিস রিও, ও বলছে এটা আমার আমার। তো আমিও এটা বেশ মজা লাগছে। আর এই কালার পেন্সিলগুলো না জানো, আমি কোনোদিন ইউজই করিনি, ঠিক আছে, একদম নতুন রাখা ছিল। এগুলো আজকে রিওকে বার করে দিয়েছি। ও ড্রয়িং করছিল, ও ভালোবাসে ড্রয়িং করতে। ড্রয়িং তো ওর ড্রয়িং আর কি, ওর স্টাইলে ড্রয়িং। আজকে ওকে কালার পেন্সিলগুলো বার করে দিয়েছি, ও বেজায় খুশি। আর আজকে আমি ওকে একটু ঘুষও দিয়ে রাখছি, ওকে রেখেই তো বাবা মার কাছে যাচ্ছি অরিত্রের সঙ্গে মিট করতে। সেই বিয়ের আগের একটা ব্যাপার ফিল হচ্ছে যে দেখা করতে যাচ্ছি। আর এই জায়গাটা, রাস্তাটা যাচ্ছি আমি আমার গোখেল কলেজের সামনে দিয়ে, তো বেশ একটা রোমাঞ্চকর ফিলিং হচ্ছে। এত বছর পরে আবার এই রাস্তাগুলোর সামনে দিয়ে যাচ্ছি। গাড়িতে যাচ্ছি। এবার যে রাস্তাটা নেওয়া হলো সেটা হচ্ছে গোখেল রোডের সামনে দিয়ে, আমার কলেজ গোখেল। তো হঠাৎ করে বেশ ইমোশনাল হয়ে গেলাম, একটু নস্টালজিয়ার মধ্যে পড়ে গেলাম। এত বছর পরে আবার এই রাস্তাটা সামনে দিয়ে যাচ্ছি, সেই একটু ভালো লাগছে এরকম একটা ব্যাপার। গড়িয়াহাট এমন একটা জায়গা যে সবার ভালো লাগবে শপিং করতে, বিশেষ করে বার্গেনিং করতে। আর বড়দের সঙ্গে যাওয়া গড়িয়াহাটে এটা একটা বেশ মজার থাকে। ওরা তো বার্গেনিংয়ের কিচ্ছু জানে না, আর আমাকে খালি বলবে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই যা বার্গেনিং করার কর, আমি এখান থেকে কাটছি, এই শুধু করে। আমি বলি যে দেখ, তুই আমাকে শুধু চোখের ইশারাতে বলে দিবি যে তোর কোন জিনিসটা পছন্দ। এখানে এখন অরিত্র খেলা দেখছে রিও বাবুর জন্য, কারণ বাড়িতে আছে না ভদ্রলোক, ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে। আর আমরা বেসিক্যালি আমাদের ফ্ল্যাট সাজানোরই জিনিসপত্র কিনতে এসেছি গড়িয়াহাট থেকে। কি কি জিনিস নিচ্ছি তোমাদের তো ডেফিনেটলি জানাবো। এই ছবির জলছবিটা কলকাতার এত পছন্দ হয়েছে যে না নিয়ে পারলাম না। ইত্যাদি কিন্তু আরও অনেক জিনিস নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে সব আমি দেখাবো। এখন গড়িয়াহাটকে আমি এনজয় করছি। আমরা দুজনেই ভীষণ ভালোবাসি এই গড়িয়াহাটে শপিং করতে। আর গড়িয়াহাট একটা সত্যি কিন্তু অন্যরকম ফিল এনে দেয়, বলো। আজকে অরিত্র থাকবে, আমরা দুজনেই একসাথে ব্যাক করবো হাওড়াতে। তারপরে আমরা কাল কিংবা পরশুদিন ফিরে যাব আমাদের ফ্ল্যাটে। ছুটিও আছে এর মধ্যে, উইকেন্ডটা পড়ে গেছে, এটা একটা বেশ ভালো। গরমটাও সাংঘাতিক পড়েছে। এখন 12টা প্রায় বাজতে যায় রাত্রির। হ্যাঁ, সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে, ইনক্লুডিং রিও। আমার নাকি আম খেতে ইচ্ছে হচ্ছে। ফ্রিজেতে মা এত আচার করেছে আমের, তারপরে আম রাখা, আমার ভীষণ লোভ হচ্ছে, ঠিক আছে। তো একটা আম আমি কাটছি, কেটে আমি একটা স্লাইস অন্তত খাবোই, কারণ অনেকটা রাত তো, পুরো আম আমি খাবো না, তবে একটা দুটো স্লাইস আমি আমের খাবো। সবাই ঘুমোচ্ছে, আর আমার এরকম ছোট ছেলে মানুষই বুদ্ধি। জানি আমার মতো এরকম অনেকেই তোমরা আছো যারা ভীষণ আম খেতে ভালোবাসো, এবং রাত্রিবেলা উঠে ফ্রিজ খুলে কিন্তু একটা কিছু খাওয়ার মজাই আলাদা। সে মিষ্টিই হোক কিংবা আমই হোক বা যাই হোক, যেটাই আর কি থাকুক না কেন, তো এটা একটা বেশ কিন্তু দারুণ অন্যরকম একটা মজা লাগে, তাও আবার বাপের বাড়িতে এসে। যাই হোক, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, টাটা।